ওয়েলকাম টু ইজি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস। আজকে আমরা পার্সন গ্রামার সম্পর্কে জানব। গ্রামারে পার্সন কি? গ্রামারে পার্সন বলতে বোঝায় কে কথা বলছে, কাকে কথা বলছে এবং কার সম্পর্কে কথা বলছে। পার্সন এবং টেন্স জানা থাকলে বাক্য খুবই ইজি। পার্সনের ক্লাসিফিকেশন। পার্সন ৩ প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, যে নিজে কথা বলে। ওয়ার্ডস আই, উই, বাংলা আমি, আমরা। আই মানে আমি, উই মানে আমরা। এ দুটো ওয়ার্ডস মনে রাখলে বাক্য তৈরি করা যাবে। এক্সাম্পল, আই অ্যাম এ টিচার। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। উই আর হ্যাপি। উই আর হ্যাপি, আমরা সুখী। আই অ্যাম মানে আমি হই। হই বাংলাটা উজ্জ্ব থাকে। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, যাকে কথা বলা হচ্ছে। ওয়ার্ডস ইউ, বাংলা তুমি, তোমরা, আপনি। এক্সাম্পল, ইউ আর মাই ফ্রেন্ড। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম। ইউ সেকেন্ড পার্সন তুমি, তোমরা, আপনি যে কোনো অর্থে বসতে পারে। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া হলো যাতে ভালোভাবে গ্রামারটা ক্লিয়ার হয়। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি হও আমার বন্ধু। এখানে আর এর অর্থ উজ্জ্ব থাকবে। থার্ড পার্সন প্রথম পুরুষ ছাড়া অন্য সবাই, যার সম্পর্কে কথা বলা হচ্ছে। ওয়ার্ডস হি, শি, ইট, দে। বাংলা সে, তিনি, এটি, তারা। এক্সাম্পল, হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। দে আর স্টুডেন্টস। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। এখানে হি এর পরে অক্সিলারি ভার্ব সবসময় ইজ বসবে। দে দে বলতে অনেকজনকে বোঝানো হচ্ছে এবং দে প্লুরাল, তাই দের পর অক্সিলারি ভার্ব আর বসবে। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই হি এর পরে ইজ বসেছে। 50% বেসড ইংলিশ টু বাংলা কনভারসেশনস। এক্সাম্পলগুলো জানা থাকলে আপনি ভালোভাবে ইংলিশ ঘরে বসে প্র্যাকটিস করতে পারবেন। লেটস স্টার্ট। ফার্স্ট পার্সন আই এবং উই। এখন আমরা আই এবং উই দিয়ে কতগুলো বাক্য শিখব। আই অ্যাম রেডি। আই অ্যাম রেডি, আমি প্রস্তুত। আই নিড হেল্প। আই নিড হেল্প, আমার সাহায্য দরকার। এখানে স্কুল যাওয়ার জন্য রেডি হওয়ার কথা বলা যেতে পারে। আই লাইক টি। আই লাইক টি, আমি চা পছন্দ করি। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। আই লাইক টি, এখানে যে কোনো ধরনের খাবারের নাম বলা যেতে পারে, যেমন কফি। আই ফিল টায়ার্ড। আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত বোধ করছি। আই উইল কল ইউ। আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করব। এখানে ফিলের পরে হ্যাপিও বলা যেতে পারে। আই ফিল হ্যাপি। আই উইল কল হিম, আমি তাকে কল করব। এটাও বলা যেতে পারে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আন্ডারস্ট্যান্ডের জায়গায় এগ্রিও বলা যেতে পারে, তাহলে অর্থ হবে আমি রাজি নই। বিভিন্ন ধরনের শব্দ দিয়ে বাক্য অন্য ধরনের করা যেতে পারে।
উই আর ফ্রেন্ডস, উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। উই আর ওয়েটিং, উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি। ফ্রেন্ডসের জায়গায় কলিগস বলা যেতে পারে, স্টুডেন্ট বলা যেতে পারে। উই নিড টাইম, উই নিড টাইম, আমাদের সময় দরকার। উই আর রেডি টু গো, উই আর রেডি টু গো, আমরা যেতে প্রস্তুত। এরপরে ক্লথস, ফুডস যে কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে। এর পরে যে কোনো ভার্ব ব্যবহার করা যেতে পারে, যেমন কুক, সুইম, কেবল অর্থ ভিন্ন হয়ে যাবে। উই এগ্রি উইথ ইউ, উই এগ্রি উইথ ইউ, আমরা তোমার সাথে একমত। উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। এখানে উই এগ্রি উইথ হিম, উই এগ্রি উইথ হার এগুলো বলা যেতে পারে, কেবল অর্থ ভিন্ন হয়ে যাবে, স্ট্রাকচার ঠিকই থাকবে। সেকেন্ড পারসন ইউ, ইউ আর লেট, ইউ আর লেট, তুমি দেরি করেছো। ইউ লুক হ্যাপি, ইউ লুক হ্যাপি, তোমাকে খুশি দেখাচ্ছে। এখানে স্যাডও ব্যবহার করা যেতে পারে, শুধু অর্থ পাল্টে যাবে। ইউ লুক স্যাড, তোমাকে দুঃখী দেখাচ্ছে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। ইউ ক্যান ডু ইট। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। ক্যানের পরে কোনো কিছু সমর্থ অর্থে ব্যবহৃত হয়, যেমন ক্যান সিং, ক্যান সুইম। ইউ নিড রেস্ট, ইউ নিড রেস্ট, তোমার বিশ্রাম দরকার। ইউ শুড ট্রাই, ইউ শুড ট্রাই, তোমার চেষ্টা করা উচিত। শুড উচিত অর্থে ব্যবহৃত হয়, যে কোনো ধরনের ভার্ব ব্যবহার করা যায়, যেমন শুড, গো, শুড, কুক। ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম। ইউ মাস্ট স্টাডি, ইউ মাস্ট স্টাডি, তোমাকে পড়াশোনা করতে হবে। মাস্ট এখানে অবশ্যই অর্থে ব্যবহৃত হয়, মাস্ট কুক, মাস্ট সুইম, মাস্ট গো। ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড। ইউ লুক ইল, তোমাকে অসুস্থ দেখাচ্ছে। ইউ স্পিক ওয়েল, তুমি ভালো কথা বলো। ইউ আর ভেরি কাইন্ড, তুমি খুব দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড। ইউ আর ভেরি অনেস্ট, ইউ আর ভেরি এফিসিয়েন্ট। একটি বাক্য দিয়ে বহু বাক্য করা যেতে পারে। ইউ ক্যান আস্ক মি, ইউ ক্যান আস্ক মি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। ইউ আর ইমপ্রুভিং, ইউ আর ইমপ্রুভিং, তুমি উন্নতি করছো, মানে তোমার এই অবস্থা থেকে আরও ভালো কিছু হচ্ছে। স্ট্রাকচার ঠিক রেখে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা যেতে পারে। থার্ড পারসন, হি, শি, ইট, দে। হি, শি, ইট, দে দিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা যায়। হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের পরে এস যুক্ত হয়েছে। শি ইজ এ টিচার, শি ইজ এ টিচার, সে একজন শিক্ষিকা। শি লুকস নাইস, তাকে সুন্দর দেখাচ্ছে। শি লুকস সিক, তাকে অসুস্থ দেখাচ্ছে। বিভিন্ন ধরনের শব্দ এনে বাক্য তৈরি করা যায়।
It is very hot. It is very hot. খুব গরম. It is my phone. It is my phone. এটা আমার ফোন. It is very cold. এটাও বলা যেতে পারে. It is my bag. এটা আমার ব্যাগ বা থলে. They are coming. They are coming. তারা আসছে. They are friends. তারা বন্ধু. They are going. তারা যাচ্ছে. They are cooking. তারা রান্না করছে. He needs help. He needs help. তার সাহায্য দরকার. She is busy now. She is busy now. সে এখন ব্যস্ত. নিডসের পরে মেডিসিনও বলা যেতে পারে. তাহলে অর্থ হবে তার ঔষধ দরকার. It is easy. এটা সহজ. It is easy. এটা সহজ. They are waiting. তারা অপেক্ষা করছে. It is difficult. এটা কঠিন. এভাবে স্ট্রাকচার পাল্টে দিলে অর্থ পাল্টে যাবে. He is honest. সে সৎ. He is honest. সে সৎ. She likes music. সে গান পছন্দ করে. It looks good. It looks good. এটা ভালো দেখাচ্ছে. They are students. তারা শিক্ষার্থী. It looks good. এটা কোনো খাবারের বেলায় বলা যেতে পারে. They are teachers. They are colleagues. They are employees. এটা বলা যেতে পারে. He will call you. He will call you. সে তোমাকে ফোন করবে. She understands you. She understands you. সে তোমাকে বোঝে. ইউ এর জায়গায় হিম বললে যেমন he will call him. সে তাকে ফোন করবে. It is important. It is important. এটা গুরুত্বপূর্ণ. They support me. They support me. তারা আমাকে সমর্থন করবে. They support me এর জায়গায় হার বলা যেতে পারে. তাহলে অর্থ হবে তারা তাকে সাহায্য করবে. সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন. টেন্স, পারসন এবং ভার্বের অর্থ জানা থাকলে কথা বলা খুবই ইজি হয়ে যাবে. এভাবে সামনে নতুন নতুন ভিডিও পেতে অপেক্ষা করুন.